পিলখানায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডল তার বাবার কারখানার হদিশ পাওয়া গিয়েছে। 7 নম্বর আলম মিস্ত্রি লেন, সেখানে কারখানা রয়েছে, কাপড়ের ট্যাগ লাগানো একটা কারখানা। স্থানীয়রা যেটা বলছেন যে গত 8 মাস ধরে এই ঘর ভাড়া নিয়ে কারখানা করেছিলেন হামিম মণ্ডলের বাবা। গত 1 সপ্তাহ ধরে এটা বন্ধ রয়েছে। কারখানার ভেতরে ফ্যান চলছে, লাইট জ্বলছে। এর কারখানাতেই আসা যাওয়া ছিল পাক জঙ্গি সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই হামিম মণ্ডল, মানে মাঝে মধ্যে সে সেখানে যেত। স্থানীয়রা আরও জানাচ্ছেন একজন মহিলা এবং 3 জন পুরুষ কাজ করতো এই কারখানায়, তবে এটা আপাতত কিন্তু বন্ধ রয়েছে। হামিম মণ্ডল তার বাবার কারখানা হাওড়ার পিলখানায়। আমরা জানি যে এর আগে একটি দর্জির দোকানে কাজ করতো, দর্জি হিসাবে কাজ করতো কিন্তু এই হামিম মণ্ডল। এবং এই হামিম মণ্ডল হাওড়ার পর তার যে আলিশান যে টাউনশিপ, সেই টাউনশিপে, অভিজাত টাউনশিপ বর্ধমানের যে টাউনশিপ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল জিম থেকে, সেই টাউনশিপে কেন সে এলো বা তার পরিবার এলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। কথা বলেন আবার সৌমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সৌমেন, এই যে হাওড়ার পিলখানায় জঙ্গি কানেকশন আসছে এবং এক্ষেত্রে কিন্তু হামিম মণ্ডলের বাবাও সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্তত তার গতিবিধি যা। দেখো, একদমই তাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি 7 নম্বর আলম মিস্ত্রি লেন, এবং যে ছবি দেখাবো 7 নম্বর আলম মিস্ত্রি লেন হাওড়া পিলখানা, এবং ঠিক এই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে প্রায় 7 থেকে 8 মাস ধরে কিন্তু এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ভাড়া নিয়ে এই যে কারখানাটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, বাইরে থেকে তালা মারা। এবং আমি যদি জানলা থেকে ছবি দেখাই, ভেতরে কিন্তু লাইট এবং পাখা দুটোই কিন্তু এই মুহূর্তে চলছে। এবং স্থানীয় লোকজন যেমনটা বলছে, প্রায় 7 দিন ধরে কিন্তু তারা এই কারখানা বন্ধ অবস্থায় দেখছে। এবং 7 থেকে 8 মাস ধরে এই কারখানায় কিন্তু হামিম মণ্ডলের বাবা সে কিন্তু ভাড়া নিয়ে এখানে কিন্তু তিনি কারখানা চালাচ্ছিলেন। এবং স্থানীয়রা যেমনটা জানাচ্ছে যে একজন মহিলা এবং 3 জন পুরুষকে তারা এখানে নিয়মিত আসতে দেখতেন, যারা এখানে কাজ করতেন। এবং ভেতরে প্রিন্টিংয়ের কাজ চলতো, ট্র্যাক প্রিন্টিংয়ের কাজ হতো। এবং তার পাশাপাশি স্থানীয়রা অনেকেই অফ ক্যামেরা যেমনটা জানাচ্ছে, তারা কিন্তু এখানে তাকে আসতে দেখতেন, কিন্তু তিনি কারোর সাথে কথা বলতেন না। তিনি কিন্তু প্রায় দিনই এখানে আসতেন কারখানায় এবং কিছুক্ষণ থেকে তিনি কিন্তু চলে যেতেন। এবং এইখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন যেমন উঠছে যে এই কারখানা তিনি কিভাবে ভাড়া পেলেন, তার পরিবারের লোকজন কিভাবে ভাড়া নিলেন। সেটাও যেমন সূত্র মারফত জানা যাচ্ছে যে তার এক বন্ধু মারফত কিন্তু তিনি এই কারখানা ভাড়া নিয়েছিলেন। এবং তারপর থেকেই 8 মাস ধরে এখানে এই কারখানা চলছিল। স্থানীয় লোকজন যেমনটা বলছে যে এই কারখানা তারা যখন তাকে টিভিতে দেখে যে অ্যারেস্ট হয়েছে, এবং তারপরেই তারা কিন্তু তাকে শনাক্ত করতে পারে যে এই ব্যক্তি যে কিনা এখানে এই কারখানার যে পরিবারের যে তার কারখানা চলতো সেইখানে কিন্তু নিয়মিত আসতো। এবং তারপরেই কিন্তু সেখানে কিন্তু কারখানা প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে, লাইট পাখা চললেও বাইরে থেকে তালা মারা অবস্থায়। এবং বাইরে এই মুহূর্তে কিন্তু এই খবর পাওয়ার পরে প্রচুর মানুষজন যারা পিলখানা চত্বরে থাকে তারা কিন্তু এইখানে যেমন আসছেন। এবং আমি একটু স্থানীয় লোকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি তো এখানে থাকেন, এইরকম একটা কারখানা কতদিন চলছে? 2 বছরের কাছাকাছি চলছিল, 2 বছর থেকে চলছে। আচ্ছা, কি কারখানা ছিল? ওই গঞ্জি স্টিকার আছে না, শার্টের পিছনে যে স্টিকার লাগে, ওই স্টিকারের কারখানা ছিল। ওই 11 মাসে ওর বাবা নিয়েছিল, এনার সঙ্গে নিয়েছিল। এমনি বাড়িওয়ালা লাইন লাউন আছে, এনার সঙ্গে 11 মাস। কোনো দিন আসছিল, বলেছেন পাড়া লোকও দেখেছে আর ল্যান্ডলর্ডও দেখেছে, কোনো দিন আসছিল। এই যে ঘটনা, এই ঘটনার পর কারখানা কবে থেকে বন্ধ? বন্ধ নেই তো, বন্ধ ছিল না। এটা 1-2 দিন হয়েছে মনে হচ্ছে বন্ধ আছে। আর সানডে তো এমনি বন্ধ থাকে, মানডে টু স্যাটারডে। কতজন? 1, 2, 3-4 জন কাজ করতো, 3-4 জন। এই ঘটনা যখন খবর আপনারা পেলেন, পুলিশের তরফ থেকে কোনো রকম আপনাদের সাথে যোগাযোগ করেছিলেন? না, এখনো যোগাযোগ করে না। আর এগুলো আতঙ্কিত কতটা এই যে ঘটনাটা? আমি জানি না সে পাড়ার লোক তো হবেই আতঙ্কি, পাড়ার লোক তো আতঙ্কি হবেই। এরকম সমাজের লোক আমাদের সঙ্গে থাকছিল এতদিন থেকে, তো আমরা শুনেছি বা আপনাদের মাধ্যমে, তো আমরা তো ভয়তেই থাকবোই। হ্যাঁ, এরকম লোক আমাদের তো পাড়াদেরকে বদনাম করছে। ওরা তো এখানকার বাসী নেই, ওরা তো বর্ধমানে থাকছিল। এখানে বাড়ি নিয়েছে পিলখানাতে কিছুদিন থাকছিল। এখানে 11 মাস জন্য কারখানা নিয়েছে। আমরা তো বদনাম হচ্ছে পুরো পিলখানা এরিয়া, পুরো পিলখানাকে বদনাম করে দিয়েছে এরকম। একদমই তাই। এখানে তাহলে হামিম মণ্ডলের বাবাকে শেষ কবে দেখেছিলেন এরা, এবং হামিমকে বা শেষ কবে তারা দেখেছিলেন? দেখো,
দেখো একদমই তো আমি আরেকবার জেনে নেওয়ার চেষ্টা করব যে আরেকবার আপনার সাথে কথা বলবো। হামিম মণ্ডলের বাবাকে শেষ কবে আপনারা দেখেছিলেন এখানে? कब देखे उसका बाप ওনার বাবাকে তো এক দেখেছি সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে। হ্যাঁ, এক সপ্তাহ আর এই যে হামিমকে তো এসেছিল লাস্ট। আমি দেখি না। দেখেননি? না না, লাস্ট আমি 1-2 মাস আগে একবার রেয়ার আসতো এখানে, আসতো 1 ঘন্টা আসতো চলে যায়। তো বাড়ি আছে ওর বাড়ি তো ফ্ল্যাট বন্ধ আছে ওই হ্যাঁ কারবালায় 2-3 মাস থেকে ও বাড়ি ফ্ল্যাট বন্ধ করে ওরা এখান থেকে চলে গেছে, পুরো ফ্যামিলি এখানে থাকছিল, ওর ভাই আছে, ওর বাবা আছে, ওর মা আছে, সবই আছে, ফ্ল্যাট আছে বর্ধমান মেন বাড়ি Main বাড়ি আছে। ফ্ল্যাট এখানে আছে পিলখানায় 20 বছর থেকে আগে নিজেরাই যোগাযোগ করে আপনাদের থেকে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এই যে? হ্যাঁ, এখানে থাকতো তো, আমি তো জানি সব। দেখো একদমই তাই। এই বাড়ির যে মালিক রয়েছে তিনি যেমনটা জানাচ্ছিল যে তিনি কিন্তু প্রায় 2 বছর ধরে কিন্তু ভাড়া দিয়েছিলেন 11 মাসের কন্ট্রাক্টে, এবং 11 মাসের রিনিউ পর্যন্ত হয়েছিল। লাস্ট কিন্তু 1 সপ্তাহ আগে তার বাবাকে দেখা গেলেও কিন্তু হামিমকে কিন্তু যেমনটা তিনি জানাচ্ছেন যে লাস্ট 1 মাস আগে কিন্তু দেখেছিলেন, এবং এরপরেই তাদের যে এখানে ফ্ল্যাট রয়েছে সেটি কিন্তু তালাবন্ধ, এবং যে কারখানা সেই কারখানা কিন্তু আজকে কারখানা বন্ধ থাকলেও এই মুহূর্তে কিন্তু তালাবন্ধ। বুঝতে এবং পারছি, ভিতরে সোনা, তুমি কিন্তু নজর রাখো, লাইট ধন্যবাদ। চলছে। এই হামিমদের যে জাল সেটা গোটা দেশ জুড়ে কিন্তু ছড়িয়ে, মানে এই কানেকশনটা, এই নেটওয়ার্কটা কিন্তু দূর দূর পর্যন্ত বিস্তৃত, এমনটা গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দিন কয়েক ধরেই কিন্তু ভিন রাজ্য থেকে ধৃত তাদেরকে অনেককেই গ্রেফতার করা হয়েছে যারা ভিন রাজ্যের বাসিন্দা। এই সন্দেহে অসম, মহারাষ্ট্র, রাজস্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। হামিমদের শিকড় পাঞ্জাব পর্যন্ত। ভাট্টি গ্যাং উগ্রবাদী সংগঠন KPS এর সঙ্গে জড়িত খালিস্তানের লিবারেশন আর্মি, শেরি পাঞ্জাব ব্রিগেডের সঙ্গেও, মানে নেটওয়ার্কটা দূর দূর পর্যন্ত বিস্তৃত। আমরা বিষয় নিয়ে কথা বলে জেনে নিই। আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, তার মানে নেটওয়ার্কটা গোটা দেশ জুড়ে ছড়িয়ে। একেবারেই তাই। ভাট্টি গ্যাং, যারা কিনা ISI আরেকটি আউটফিট বলে জানা যায় এবং ISI এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যাদের সম্পর্ক, সেই ভাট্টি গ্যাং কিন্তু তাদের যে নেটওয়ার্ক, তাদের যে কানেকশন, সেগুলিকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রেখে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবথেকে উদ্বেগের বিষয়, যে এই ভাট্টি গ্যাং সে কিন্তু নির্দিষ্ট কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যে যুক্ত এমনটা নয়, একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগ পাওয়া যাচ্ছে। একদিকে যেরকম খালিস্তান আর্ম ফোর্স, তাদের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে, পাঞ্জাব সলিডারিটি অ্যালায়েন্স, তাদের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে, খালিস্তান লিবারেশন আর্মি, তারপরে শেরে পাঞ্জাব ব্রিগেড, ইউনিট শিখ ব্রাদারহুড, শিখ টাইগার্স অফ খালিস্তান, তেহরিকে তালিবান হিন্দুস্তান। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আসাম থেকে শুরু করে এ রাজ্য, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, এরকম চতুর্দিকে কিন্তু ছড়িয়ে রয়েছে এই নেটওয়ার্ক এবং তাদের বিভিন্ন লিঙ্কম্যানরা, যাদের মাধ্যমে একদিকে যেরকম ট্রেডার মডিউল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অপরদিকে ক্রিমিনাল সিন্ডিকেট চালানো হচ্ছে, এমনটাই আমরা জানতে পারি। ধন্যবাদ বিক্রম। অগ্নিমিত্র পর রাজ্যের মন্ত্রীর এই বিষয়ে বক্তব্য কি শোনাবো? আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, উনি গ্রাউন্ডেড, একেবারে সবসময়তে মানুষের সাথে যুক্তই রয়েছেন, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জ্যামার লাগানো যেখানে আপনি যাবেন, এবং আমার দপ্তরের যে MOS, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।